والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على مولانا محمد وعلى آل سيدنا. আর একটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے، کھا کے پاک مدینہ میں نور جنت چمکتی ہے. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع بلغ العلا كشف الدجى حسنت جميع صلوا. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান নিজাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আজকের এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলুকে আদম আলাইহিস সালামের চরিত্র, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফত এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুজাআত, বীরত্ব দান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খুল্লাত, এবং যাকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভাষা লিসান দান করেছিলেন, ইসহাক আলাইহিস সালামের রেদা, সালেহ আলাইহিস সালামের ফাসাহাত দান করেছিলেন, লূত আলাইহিস সালামের হিকমা দান করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের বুশরা সুসংবাদ এবং ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করেছিলেন, যাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সেই সিদ্ধাত, ইউনুস আলাইহিস সালামের তাআত আনুগত্য, ইউসা আলাইহিস সালামের জিহাদের মানসিকতা, দাউদ আলাইহিস সালামের সে কণ্ঠ, দানিয়া আলাইহিস সালামের ভালোবাসা, ইলিয়াস আলাইহিস সালামের সেই ওয়াকার, সম্মান, গ্র্যাভিটি, এবং ইয়াহিয়া আলাইহিস সালামের নিষ্পাপ হওয়ার বিষয়টি, ঈসা আলাইহিস সালামের জুহুদ, দুনিয়া বিমুখতা, সবগুলো যোগ্যতা যত নবীকে আল্লাহ দান করেছেন সেই যোগ্যতাগুলোকে আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়ে আমার নবীর সিনায় দান করে আজকের এই রবিউল আউয়ালের প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল যে নবীকে আল্লাহ তাআলা এই ধরাধামে পাঠিয়েছিলেন সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া তান আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা জানেন রবিউল আউয়াল মাসটি, এটি হচ্ছে আমার নবীর শুভাগমনের মাস। নবী এমন একটি টাইমে এসেছিলেন যখন মানুষের মধ্যে খুনাখুনি, হানাহানি, রাহাজানি, দ্বন্দ্ব, কলহ, মারামারি এগুলো তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। জোর জার, মুল্লুক তার ছিল। মানুষের মধ্যে মানুষ কোনো হৃদ্যতা, কোনো ভালোবাসা ছিল না। মানুষগুলো ছিল শুকনো কাঠের মতো, মানুষগুলো ছিল অশালীন, পোশাকের মধ্যে শালীনতা বোধ ছিল না। এমন একটি সিচুয়েশন পাস করছিল, এমন একটি টাইম তারা পাস করছিল যেটাকে বলা হয় দ্য এজ অফ ইগনোর বা জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ নামে খ্যাত ছিল। সেই জাহিলি মানুষগুলোকে সোনালী মানুষ রূপে তৈরি করলেন যিনি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 63 বছরের বায়োগ্রাফি অ্যানালাইসিস করলে, নবীর 63 বছরের বায়োগ্রাফি স্ক্যানিং করলে আমরা দেখতে পাই 63 বছরের একটি সেকেন্ডে, একটি মিনিটে, একটি সময়ের জন্য যিনি কখনো একটি বারের মতো অসত্য কথা, যেটি মিথ্যে, এটি কখনো তিনি বলেন নাই। আল্লাহু আকবার। 63 বছরের একটি মিথ্যা কথা যিনি বলেন নাই, তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে, আপনার জীবনে কত মিথ্যা আমরা বলি, ঘুরাইয়া পেঁচায়া, কত সিস্টেমে আমরা বলি, কিন্তু আমরা এমন এক নবী পেলাম যে নবী 63 বছরের একটি সেকেন্ডের জন্য কোনো মিথ্যে কথা তিনি বলেন না। আল্লাহু আকবার। এই পৃথিবীর 1,24,000 নবী এবং রাসূল, 313 জন রাসূল, কোন নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি আল্লাহ দেন নাই, শুধুমাত্র দিয়েছেন আমাদের নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি। আল্লাহু আকবার। কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন না এই কথা যেটা বলেছেন আমার নবীর ব্যাপারে
রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়, নিশ্চিত হে নবী, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। আমার নবীর চারিত্রিক মাধুর্যতার কথা রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সেই নবীর ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হচ্ছেন আইডল, আমার নবী হচ্ছেন মডেল। সুবহানাল্লাহ। নবী এমন এক আইডল ছিলেন, এমন এক মডেল ছিলেন, যে নবীর আগমনে ওই কেসরা পারস্য সম্রাটের যে টিলাগুলো ছিল, পাহাড়গুলো ছিল, এই টিলাগুলো পর্যন্ত তারা ধসে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। 1000 বছর ধরে জ্বলন্ত আগুন নিভে গিয়েছিল নবীর শুভাগমনে। মক্কা শরীফের ভিতরে যে মূর্তিগুলো ছিল, 360টা মূর্তি, এই মূর্তিগুলো নুয়ে পড়েছিল আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। সে নবীর আগমন সবাই খুশি হয়েছিল। ফিরিস্তারা খুশি, কুল কায়নাত খুশি, আমার আল্লাহ খুশি। ইভেন ইবলিস শয়তান, সেও বলেছিল যে নবী আমার জন্য রহমত। কারণ নবীর আগমনের আগে আমাকে কতভাবে কষ্ট দেওয়া হতো, আমাকে প্রতিদিন সকাল বিকাল আমার একটা থাপ্পড় খেতে হতো। শয়তান বলল যে যখন থেকে শেষ নবী পৃথিবীতে শুভাগমন করেছে, এরপর থেকে আমার আর এই জ্বালা, এই আযাব, এই কষ্টটা আর দেওয়া হয় না। এই জন্য শয়তান বলছিল যে আমার জন্যও তিনি রহমত, নবী কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন করতে পারেন, হুজুর কাফেরদের জন্য আবার রহমত হয় কেমনি? কাফেরদের জন্য রহমত এই কারণে, বেদিন বেঈমানদের জন্য রহমত এই কারণে, আল্লাহ তাআলা সিস্টেম ছিল, আগে যদি কোনো জাতি কোনো অন্যায় করত, কোনো পাপের কাজ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিতেন, একেবারে শেষ করে দিতেন। কিন্তু আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে, আমার নবীর আগমনে আল্লাহ একেবারে নিঃশেষ করে দেন না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে তিনি ছাড় দেন। মাঝে মধ্যে কি দেন? ছাড় দেন, যে দেখি আমার এই বান্দাটা ফিরে আসে কিনা, দেখি না আমার এই বান্দাটা ফিরে আসে কিনা। একেবারে যদি আল্লাহ ইচ্ছে করতেন, এই যে বন্যা হলো, সব মানুষকে একদিনে আল্লাহ তাআলা মেরে ফেলতে পারতেন না? কি বলেন, পারতেন কিনা? আল্লাহ কিন্তু মারেন নাই। ধুকে ধুকে কতজন, 175 এরকম মানুষ গেছেন, তারা আত্মীয় স্বজন হারিয়েছেন, স্বজন হারিয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ একটা ঢলের পানিতে সবাইকে মেরে ফেলতে পারতেন। আল্লাহ তাআলা শিক্ষা দেন যে দেখো, আগের যুগে কেউ অন্যায় করলে আমি একসাথে পুরো কওমকে, পুরো জাতিকে আমি ধ্বংস করে দিতাম। আর তোমার দোস্ত আমার, বন্ধু আমার, আপনার উম্মতের মধ্যে যদি কেউ অন্যায় করে, তাহলে আমি এদেরকে একসাথে ধ্বংস করি না, বরং এদেরকে ইবরাত হাসিল করবার জন্য, শিক্ষা নেবার জন্য আমি তাদেরকে ধুকে ধুকে আস্তে আস্তে করি, সুযোগ দিয়ে দিয়ে দেখি আপনার উম্মতগুলো ফিরে আসে কিনা। আল্লাহু আকবার। ফিরে আসার জন্য কিন্তু সুযোগ দেয়। কিন্তু আমরা তো এমন জাতি, করোনার মতো এত বিশাল একটি ঘটনা ঘটে গেল, তারপরেও কিন্তু আমাদের হিংসা, হানাহানি, মারামারি, খুন খারাপি, দ্বন্দ্ব, কলহ, এগুলো কিন্তু অহরহ চলছে। এটা যেন থামছে না, থামার মতো মনে হয় কেউ নেই, কেমন যেন থামছে না। মানুষের মধ্যে অরাজকতা কেমন যেন দিন দিন যেন বেড়েই যাচ্ছে। গুম, হত্যা, মানুষের মানহানি করা, বেইজ্জতি করা, বেহুরমতি করা, মুরব্বীদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া, এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। কথা বলেন। যিনি যেটার যোগ্য নয় তিনি সেটার দাবি করেন, উনি এটার যোগ্য নয়, উনি ওটার দাবি করে বসেন। কথা বলেন। এরকম কিন্তু সমাজের মধ্যে এগুলো চলছে। এই সিচুয়েশনগুলো যখন জাহিলি যুগে ছিল, তখন এই খারাপ মানুষগুলো এদেরকে সোনালী মানুষ হিসেবে তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে তৈরি করলেন? আদর্শ দিয়ে, কোরআন দিয়ে। আল্লাহু আকবার বলেন। ওয়া কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল কোরআন। আল্লাহু আকবার। যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি যে বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, উত্তর হবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু।
এতে কি কোনো সন্দেহ আছে? নাকি হুজুরের আগে আর কাউকে আপনি পাবেন? আমার নবী সবচেয়ে ভালো, কোনো সন্দেহ নেই তো। আপনারা স্বীকৃতি দিলেন, আপনারা স্বীকৃতি দিলেও কি না দিলেও কি আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। শুধু আপনি আর আমি কেন, বিধর্মী যারা তারাও স্বীকৃতি দিয়েছে, ইহুদি খ্রিস্টান যারা তারাও স্বীকৃতি দিয়েছেন। তারা বলে দিয়েছেন তাদের মিউজিয়ামের মধ্যে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লো মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আমার নবী হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সুপারম্যান, ছিলেন আমার রাসূল। সুপারম্যান আমার হাবিব, তিনি ছিলেন সুপারম্যান। সুতরাং আপনি আমি স্বীকৃতি দেওয়াই কি না দেওয়াই কি, তারপরে শুধু এগুলো আমরা বলছি কেন? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সেরা। যদি কোশ্চেন করা হয় উনি কিভাবে সেরা হলেন, এর পিছনে কি কারণটি আমরা যদি কারণ খুঁজে দেখি, তাহলে আমরা দেখব নবীর চরিত্র মাধুর্যতায় ছিল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে তিনি জীবন সাজাতেন, কোরআন দিয়ে তিনি পরিবেশ গঠন করেছেন, কোরআন দিয়ে তার ব্যক্তিনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার সমরনীতি, তার বিজ্ঞান নীতি, তার রাজনীতি, তার তন্ত্র যত ছিল, গণতন্ত্র বলেন আর যত কিছু ছিল, সবগুলো তিনি কোরআনের ধাঁচে তিনি সাজিয়েছিলেন। ওহ জামানা মে মুআজ্জাজ থে আমলে করআ হকর। আগের যুগের মানুষগুলো রেসপেক্টেড হয়েছেন, সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন কোরআনকে ফলো করে, কোরআনের ইনস্ট্রাকশন গুলো মান্য করে। আর তুম জলিল ও খার হওয়া, আর আজকে আমরা জলিল ও খার হচ্ছি, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমান বলে মাথা জাগাতে পারছি না আমরা, অথচ আমাদের ইতিহাস বলছে ৩৩ লক্ষ বর্গমাইলের শাসক ছিলাম আমরা, অর্ধ জাহানের খলিফা ছিলাম আমরা। আমাদের ইতিহাস ঐতিহ্য দেখলে বোঝা যায় মুসলমানের এক তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবী থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার। আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। আজকে তাকবীর দিলে পুরো পৃথিবী নয়, মসজিদও কাঁপে না, নিজের জীবনটাও কাঁপে না। আল্লাহর ভয় আমাদের হৃদয় থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আমাদের গৌরবময় ইতিহাস ঐতিহ্য দেখলে বোঝা যায়। স্পেনের মুসলমানদেরকে স্পেন শাসন করেছে কত বছর? প্রায় 700 বছর। আল্লাহু আকবার। অটোমান সাম্রাজ্য 800 বছরের এই খেলাফতের ব্যবস্থা ধ্বংস হলো কেন? মুসলমানদের নিজেদের কারণে, আমাদের কারণে। আমরা মুসলমানিত্ব আমরা হারে বসছি, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছি। এক সময় মুসলমান এই নামটা শুনলে আরেকজনের হৃদয়ে কাঁপতো, ঠিক কিনা? আর এখন মুসলমান বলে মানুষ মনে করছে মুসলমান টেরোরিস্ট, এরা সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। সন্ত্রাসীর ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদের। এটা আমাদের কারণে, আমাদের নেতাদের কারণে, আমাদের মরলদের কারণে। কথা বলেন, কাদেরকে আপনি দোষ দিবেন? শুনলাম গত কয়েকদিন আগে দুদক, দুর্নীতি দমন কমিশন, যাদের কাজ ছিল, যাদের দায়িত্ব ছিল, যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরবে, দুর্নীতিবাজদেরকে দমন করবে, তাদের যেন দুর্নীতি যেন বন্ধ করা যায়। কিন্তু দুদকের উপর সবচেয়ে বড় দুর্নীতি নিজেরাই করছে তারা। যারা দিয়ে ভূত ছুটাবেন তারই তো ভূতে ধরেছে। কথা বলেন। এই জন্য আপনি যাবেন কোথায়? যাদেরকে দুর্নীতি দমন করার জন্য যাদেরকে রাখা হয়েছে, দুর্নীতি দমন কমিশন, দুদক, দুদকের মধ্যে দুর্নীতির অভাব নাই। নিজেরা দুর্নীতির রোগে আক্রান্ত হয়ে গেছে। তা আপনি যাবেন কোথায়? যাদের দিয়ে আপনি বিচার করবেন, বিচারক যারা বিচার করেছি, কেউ কোনো বিচারক তো এমনও দেখেছি এরা মনে হয় হাফ মেট, আধা পাগল। এদের বিচার কার্য টকশো গুলো দেখে মনে হয় না যে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ। এই অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো যখন বিচার করেছে তখনই প্রহসনের বিচার করেছে। তখন এই সুস্থ মস্তিষ্কের যদি বিচারক হতো, হতবা এই রায়টা তিনি দিতেন না। কথা বলেন। এটাও আমাদেরকে বুঝতে হবে। যখন কোনো বিচারক নিয়োগ দেওয়া হবে, যখন কোথাও কোনো ধরনের কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, তাকে মেডিকেল টেস্ট করা দরকার, চেক আপ করা দরকার, লোকটার মন মস্তিষ্ক ঠিক আছে কিনা। কথা বলেন। এই বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল করা দরকার। সবচেয়ে বড় অভাব বর্তমানে যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচারের অভাব। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। আর গরিব হলে তো কোনো কথাই নাই। গরিব মানুষের গ্রামগঞ্জে বিচার নাই। গ্রামগঞ্জে গরিব মানুষ কি পায় না? বিচার পায় না। টাকা যেদিকে বিচার সেদিকে। তবে এই ধরনের বৈষম্য দূর করার জন্য ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, জীবন দিয়েছে,
রক্ত দিয়েছে, এটাকে ফিরিয়ে আনার জন্য যদি আরো রক্তের প্রয়োজন হয় আরো দিতে হবে, তবুও বৈষম্য দূর করতে হবে। কথা বলেন, শুধু এক জায়গার বৈষম্য দূর করলে হবে না, প্রত্যেকটি সেক্টরে বৈষম্য দূর করতে হবে। আমাদের দেশে জাতীয় পুরস্কার দেওয়া হয়, হয় না? কথা বলেন না? নার্সারিরাও পুরস্কার পায়। গতকালকে আমার একজন বলতেছে, বরিশাল থেকে আসতেছি, একজন বলতেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি। তাই উনি আমাকে জিজ্ঞেস করে, হুজুর নার্সারিও কি জাতীয় পুরস্কার পায়? মানে নার্সারি কেন, আরো কত কিছু পায়, খালি নার্সারি কেন? তা আমি চিন্তা করে দেখলাম কতজনে জাতীয় পুরস্কার পায়, কিন্তু আজ পর্যন্ত আলেম ওলামারা যে খেদমত করছেন, যখনই কোনো সমাজে বিপদ দেখা গেছে আলেম ওলামারা এক ধাপ এগিয়ে, হোক সে কওমির আলেম, হোক সে আলিয়ার আলেম, হোক সে যে কোনো সমাজের আলেম কিনা, কথা বলেন, এগিয়ে আসছে। যেভাবে এই যে বন্যা দুর্গতদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা সেবা দিলেন, মানুষের ঘর বানিয়ে দেওয়া, মানুষদেরকে খাদ্য দিয়ে পুনর্বাসন করা, যে সেবাটা দিয়েছেন, আজ পর্যন্ত শুনেছেন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শুনেছেন জাতীয় পুরস্কারে আলেমদের নাম খুব কমই পাওয়া গেছে? পাওয়া গেছে নাকি? আমাদের দেশের বাজেট ভাবনা হয়, হয় কি হয় না? আমি আরেকবারও বলছিলাম যে বাজেট ভাবনা হয় একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে, মাইকের টেলিভিশন চ্যানেলগুলো মুখের মধ্যে দিয়ে বলেন, বলেন তো আপনার ভাবনাটা কি, কি রকম বাজেট চান আপনি? বলে না? রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা ভাই বলেন, আমার তাদের কাছেও জানতে চাই কেমন বাজেট চান। কিন্তু আজ পর্যন্ত কোনো আলেমকে মাইক নিয়ে বললো না যে আলেমরা আপনারা কেমন বাজেট চান, আপনারা একটু বলেন। শুনেছেন কোনো আলেমের কাছে? অথচ পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, যখন দেশে সংকটময় সময় পার করেছে মিশরের মধ্যে, মিশরের সংকটময় সময়ে, তখন যিনি মিশরবাসীকে 14 বছরের, প্রথমে 7 বছরের দেন, 7 বছরের 14 বছরের বাজেট পেশ করে যিনি মিশর নামক রাষ্ট্রটিকে সুশৃঙ্খল এবং সেই মিশর নামক রাষ্ট্রটিকে ডেভেলপ করেছিলেন, একেবারে অর্থনীতির অবস্থা যেখানে কঠিন, একেবারে এমন অবস্থা হয়েছিল, একেবারে ধুমড়ে চুরে পড়ে যাওয়ার অবস্থা ছিল, সে মিশরকে টেনে এনে মিশরকে বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে সমাসীন করেছিলেন। এই অবশ্যই তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম, যিনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার। তার বাজেট নিয়েও যদি আলেমদেরকে জিজ্ঞেস করতো যে মিশরকে কিভাবে সুন্দর করেছিল, মিশরের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে চাঙ্গা করেছিল, আলেমরা এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? আমার তো মনে হয় আজ পর্যন্ত কোনো আলেমদের কাছ থেকে কোনো মতামত নেওয়া হয় নাই। কি বলেন, হয়েছে? যারা বলুন। আমার দেশের যারা সংবাদ পাঠিকা বা সংবাদ যারা পাঠ করে, সংবাদ পাঠের জন্য বিজ্ঞাপন দেয়, সংবাদ পাঠক পাঠিকা নিয়োগ দেওয়া হবে, কোনো আলেম গেলে সেখানে আলেমদেরকে নেওয়া হয় না। কথা বলেন। কোনো হিজাব পরনেওয়ালা নারী সেখানে গেলে নারীদেরকে নেওয়া হয় না। কথা বলেন না কেন? এ দেশের সংবাদ পাঠক, সংবাদ শ্রবণ যারা করেন, যেমন সাধারণ মানুষ আছে, অসাধারণ জেনারেলের সাথে সাথে আলেম ওলামারাও চায় দেশের সংবাদ দেখতে, শুনতে, দেশের সংবাদ সংগ্রহ করতে। কিন্তু মাঝে মধ্যে টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা এমন অবস্থা দেখি, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা এমন ভাবে সংবাদগুলো পরিবেশন করছে, তাদের পোশাক আশাকের যে অবস্থা, তাতে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেই সংবাদগুলোর দেখবার মতো কোনো পরিবেশ পায় না। এজন্য এমন কিছু টেলিভিশনও দরকার যারা শালীনতার পোশাক পরিধান করে সংবাদ পরিবেশন করবে। কি বলেন আপনারা? খালি বৈষম্য দূর করবেন এক জায়গায় কেন? সব জায়গায় বৈষম্য দূর করেন। খালি এক জায়গায় কেন? প্রত্যেকটি সেক্টরে বৈষম্য দূর করেন। যখন মন্ত্রী পরিষদ গঠন করবেন, তখন শুধু নিজেরাই শুধু ভাগ বাটোয়ারা করে খাবেন না, আলেমদের দিকেও একটু নজর করবেন। কথা বলেন। আলেমদের দিকেও কি করবেন? একটু নজর করবেন। একটা ডিভিশনকে কেন্দ্র করে নয়, প্রত্যেকটা ডিভিশন থেকে নিবেন, সাধারণ মানুষদের থেকে নিবেন। তাহলে সাধারণ মানুষদের থেকে কিছু মানুষ যদি উঠে আসে, তাহলে সব সেক্টর থেকে যদি আসে, তাহলে সব সেক্টরের মানুষের কথা বলার মতো লোক থাকবে। কথা বলেন। একদিকে আপনি পাল্লাটা ভারী করে দিলেন, আরেকদিকে পাল্লাটা উঠে গেল, তাহলে তো ন্যায় বিচার হলো না। কি বাবা, ন্যায় বিচার হলো? এরকম প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমি তো শুধু কয়েকটা বললাম। দেখেন না, আমার দেশের 21-এর বই মেলা হয়, হয় কি হয় না? হয় না? 21-এর বই মেলা যখন হয়,
তখন সাধারণ লাইব্রেরিগুলোতে সেখানে অভাব নাই। আলেম ওলামাদের ইসলামী বই মেলার সেখানে ইসলামী স্টলগুলো দিতে তাদের কলিজায় আগুন লেগে যায়। কথা বলেন। অথচ মনে রাখবেন, যেখানে এবারের বই মেলায় যখন হবে, আমাদের দাবি থাকবে ইসলামী স্টল যেন বেশি থাকে, না হলে কমপক্ষে একটি অংশ যেন থাকে। প্রত্যেকটি সেক্টরে আমাদের বৈষম্য দূর করতে হবে। কথা বলেন। দুঃখ লাগে, আমরা রিসেন্টলি দেখলাম আমাদের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসায় দেখছি আমাদের শিক্ষার্থী যারা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা মাঝে মধ্যে কোনো একটি কারণে অথবা ইন্ধন জগিয়ে একজন টিচারকে অপমান করে তাকে বরখাস্ত করা হচ্ছে। দেখেছেন না আপনারা? হ্যাঁ, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি পাপের কাজ করে, কেউ যদি নিজের ক্ষমতার বহির্ভূত অপব্যবহার করে ক্ষমতা, অবশ্যই তার বিচার আমরা চাই। কথা বলে। কিন্তু অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে তার যে সম্মান, তার যে ইজ্জত, তাকে যেন বেইজ্জতি করা না হয়, এই বিষয়টি আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? কি বলেন, আমাদের দরকার আছে কি না? অবশ্যই। হ্যাঁ, এরা এমন শিক্ষকও আছেন যারা শিক্ষক নামের কলঙ্ক, ছাত্রদের প্রতি জুলুম করেছে, এলাকাবাসীর প্রতি জুলুম করেছে, অন্যায়ভাবে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছে, তাদের বিচার আমরা চাই। কথা বলেন। অন্যায়ভাবে কুক্ষিগত করেছে, এগুলো যারা করবে, যেখানে আত্মীয়করণ করেছে, সেগুলোর বিচার হোক, এটা আমরা চাই, চাই না? তবে কোন শিক্ষক যেন অপমানিত না হয়, কোন শিক্ষক যেন অপদস্থ না হয়, কোন শিক্ষক যেন লাঞ্ছিত না হয়, কারণ শিক্ষক হচ্ছে মানব গড়ার কারিগর। কথা বলেন। মানব গড়ার কারিগর কে? যদি কোনো অমুসলিম শিক্ষক হয়, তবুও তাকে রেসপেক্ট করতে হবে। আল্লাহু আকবার বলেন। অমুসলিম শিক্ষক হলেও কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। অসুস্থ হলে তার সেবা করতে হবে। এটা কিন্তু ইসলামের শিক্ষা। এটাই কিন্তু ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন। 80 হিজরিতে যার জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। আল্লাহু আকবার। একদিন তাকে কোশ্চেন করা হলো, ওস্তাদ জি, আপনি বলেন তো, কুকুর কখন সাবালক হয়? কুকুর আছে না, মানুষ যেমন বালেগ হয়, হয় না? সাবালেগ হয় না? 14 বছর, 15 বছরে, বা পরিবেশ পরিস্থিতিতে কখনো 18 বছরে। আমাদের দেশে তো 18 বছর আগে বালেগে হয় না। কথা বলেন। আমাদের দেশে 18 বছরের আগে কি হয় না? অথচ বালেগ হওয়ার আগে বিয়ে শাদী হয়ে যায়, সন্তানের মা হয়ে যায় অনেক মেয়ে। কথা বলেন। এটা যদিও রাষ্ট্রের আইন, কিন্তু ইসলামী আইন বলা হয়েছে নারীদের যখন পিরিয়ড শুরু হয়ে যায়, মেনস্ট্রুয়েশন পিরিয়ড, তখন তারা বালেগা হয়ে যায়। কি হয়ে যায়? আরেকজন পুরুষের যখন, মনে রাখবেন, যখন তার স্বপ্নদোষ হয়, এটাকে আল ইহতিলাম বলা হয়েছে, যখন তার স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা ইসলামের নিয়ম। এটা যে কয় বছরেই হবে, এটা এক এক পরিবেশের এক এক সময় হয়। এটা বাংলাদেশের এক সিচুয়েশন হতে পারে, সৌদি আরবের আরেক সিচুয়েশন হতে পারে। তা বালেগের বুলুগিয়াতের যে সিমটমগুলো, আলামতগুলো যখন প্রকাশ পাবে, তখন সে বালেগ এবং বালেগা হবে। তো একটা প্রাণীর ক্ষেত্রেও বলা হয়েছে যে কুকুর কখন বালেগ হয়, সাবালেগ হয়, এটা জিজ্ঞেস করেছে ইমাম আজমের কাছে। উনি 3 মাস পর্যন্ত বই পুস্তক ঘেটে 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 চেষ্টা করে দেখেছেন যে না, কোথাও পাওয়া যায় না একটা কুকুর কখন সাবালেগ হয়, এটা তিনি খুঁজে পান না। তো এক পর্যায়ে তিনি খুব টেনশন করছেন। তো টেনশন করতে গিয়ে দেখলেন একজন সুইপার কোনো কারণে আসছেন, আসার পরে ওনার বাসায় হয়তো বা কোনো ওয়াশরুম বা বাথরুম ক্লিন করার জন্য এসেছিল। তা ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকে কোশ্চেন করলেন, যে ওনাকে কোশ্চেন করা হলো যে আপনি এত টেনশন ফিল করছেন কেন? আপনাকে দেখছি আপনি কেমন যেন হেজিটেশনে আছেন, খুব একটা টেনশনে আছেন, আপনি খুব টেনশন করছেন। বলে, টেনশন করছি তো এমনি না, আমার এক সাগরিদ, আমার এক ছাত্র জিজ্ঞেস করেছে কুকুর কখন সাবালেগ হয়। 3 মাস পর্যন্ত বই পুস্তক খুঁজি তো আমি পাচ্ছি না। বলে, এই টেনশন আপনি করেন, এটা আমি তো জানি, আমাকে বললেই তো হয়, আমি তো সুইপার, আমার সাথে 2-4টা কুকুর থাকে, কুকুর নিয়ে আমার খেলা, তো এই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করলেই তো হয়। কুকুর, সব কুকুর সমান নয়, কালো কুকুর শয়তান। রাসূল বলেছেন আল কালবুল আসওয়াদ, কালো কুত্তা কি? শয়তান।
কালো কুকুর হচ্ছে শয়তান। দেখবেন মাঝে মধ্যে কালো বিড়াল, কালো কুকুর রাস্তাঘাটে দেখবেন রাত বিরাতে, এগুলো শয়তানের বেশি আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কয়েকবার আল্লাহু আকবার বলে দূর হও, এরকম বলে অনেক সময় এগুলো চলে যায়, বুঝবে এগুলো শয়তান, এগুলো জিন। এগুলো কি? জিন। সাপের সুরত ধরে, কালো বিড়ালের সুরত ধরে, কালো কুকুরের সুরত ধরে। কালবুল আসওয়াদের শয়তান, কালো কুকুর হচ্ছে শয়তান। আবার এমন কুকুরও ছিল যে কুকুর আসহাবে কাহফের কুকুর, এটা কিতমির, এটা জান্নাতি একটি হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মানিক তানা কালবান, যে কুকুর লালন পালন করবে শখের বশবর্তী হয়ে, তার আমলনামা থেকে 1 কিরাত উহুদ পরিমাণ নেকি, রিওয়ার্ড, সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কেটে দিবেন। অনেকে আছে কুকুর নিয়ে খেলা করে। শান্তিনগরে কয়েকদিন আগে গেলাম এক ঔষধের দোকানে, তো একজন দেখলাম পুরুষটা সাইডে দাঁড়ানো, ওনার ম্যাম ওনার ওয়াইফ পাশে দাঁড়ানো। তা আমি যখন ওষুধ কেনার জন্য ঢুকলাম ফার্মেসিতে, আমি আর খেয়াল করি নাই। তা আমাকে একজন বলে, হুজুর সাবধানে চলেন, কুকুর আছে। তো কুকুরটা বিদেশি কুকুর, অবশ্যই 2-3 লাখ টাকা তো দাম হবেই। তো দেখলাম যে কুকুরটাকে এমনভাবে পোশাক আশাক পরাইছে, তা মনে হয় না যে এটা কুকুর, এমনভাবে পোশাকছে। এবং এটা মাথার কাছে এখানে নিয়ে মহিলাটা, ম্যাম সাহেব ওনার নিয়ে আসেন। তো ওনার দেখলাম 2 ছেলে 1 মেয়েও পাশে আছে। তো ওরা একটু দুষ্টমি করে, তো ছোট বাচ্চারা তো দুষ্টমি করবে, এটা তাদের স্বভাব। তখন ওদেরকে বলছে, ওর স্বামীকে বলছে, ওদেরকে তুমি সামলাইতে পারো না? ওদের চেয়ে তো এই কুকুরটা আমার ভালো আছে, শান্ত। দেখছেন, নিজের সন্তানদেরকে কোলে নিতে পারলো না। ছোট বাচ্চাও আছে একটা দেখলাম, নিজের সন্তানকে কোলে নিচ্ছে না, আর বলছে যে ওদের চেয়ে এই কুকুরটাই শান্ত আছে। নিজের কুকুরটার প্রশংসা করতেছে, কুকুরটাকে কোলে নিয়েছে, কুকুরটাকে তার দেহের টাচ থেরাপি দিচ্ছে, অথচ নিজের সন্তানদেরকে দিচ্ছে না। আমার কাছে অবাক লাগলো, এই কুকুরটার সংস্পর্শে থাকতে থাকতে ওইটা মানুষ না, ওটা মানুষ না, ওটা মানুষরূপী কুকুরের রূপ ধারণ করেছে। কথা বলেন? এই জন্য ইসলাম বলে দিয়েছে, ইসলামের মেসেজ ক্লিয়ার কাট কথা। ইসলাম বলে দিয়েছে, শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করা যাবে। তবে হ্যাঁ, কালবে মুআল্লাম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যে কুকুর দিয়ে আপনি শিকার করেন, আপনি বাড়ি পাহারা দেন, যে কুকুরের গেটে থাকে, যে কুকুর আপনার ক্ষেত খামার পাহারা দিবে, তো এগুলো কুকুর পালন করা যাবে। এগুলো কুকুর পালন করা, এগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলা হয়। তো এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আজকের যে অবস্থা দেখছি, মানুষগুলোর মধ্যে কুকুরের যে এরকম হিংসা, মানুষগুলোর মধ্যে ওই রকম হিংসা ছড়িয়ে পড়ছে। একটা কুকুর যদি একটা গরু দেখে, কি দেখে? মনে করে একটা বড় গরু মারা গেছে, যাইতে পারে না, 5 মণ 4 মণ 6 মণ এরকম গরু মারা গেছে, আল্লাহ না করুক, একটা কুকুর যদি প্রথমে দেখে যে এই গরুটা আমার রেঞ্জে চলে আসে, এটা মারা গেছে, চামড়াও কেউ খুলে নিয়েছে, চামড়া খুলে নেওয়ার পরে যদি একটা কুকুর দেখে, কি মহা খুশি হয় কুকুরটা যে 6 মণ গরুর মোটামুটি আমার রেঞ্জে আছে, আমার নেটওয়ার্কের মধ্যে আছে। নেক্সটে যদি আরেকটা কুকুর আসতে দেখে, আপনারা কি মনে করছেন সহজে ওকে প্রবেশ করতে দিবে? দিবে না? দিবে? আমার তো মনে হয় না। ওটারে ঘেউ 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 করে তারাই দিবে। ও বলবে, তুমি কেন এসেছিলে, আমি একাই খাবো। আচ্ছা বলেন, একটা কুকুরের পেটে কয় কেজি ধরবে? 10 কেজি ধরলো, না হয় 1 মণই ধরলো, এর বেশি ধরবে? 5 মণ কিন্তু রয়ে যাবে। তো এই কুকুরটা কিন্তু 5 মণের পেটে ঢুকাতে পারবে না। 1 মণ না হয় ঢুকালো না, 10 কেজির বেশি তো ঢুকাতে পারবা না। তা তোমার 5 কেজি আর 5 মণ আরো 30 কেজি রয়ে গেল। তা আমাদের এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে, খালি আমি খাবো, আমারটা নিতে হবে, আমাকে বড় হতে হবে, এত হিংসা কেন? আমাকে দখল করতে হবে, আমি 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 হবে না, আমরা হব। আমির যুগ শেষ, ছাত্ররা আমিকে ডিলিট করে দিছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই মিলে আমি কথাটা কেটে দিয়েছি। আমরা কেটে দিয়েছি কে? আমরা। এখন কথা হবে, আমরা করব, আমরা খাবো, আমরা যাব, আমরা উন্নত করব, আমরা শান্তি চাবো। আমি নয় আমরা। বলেন, আমি হবে না আমরা? আমির মধ্যে আমিত্ব আছে, আমরার মধ্যে আমিত্ব নাই। আমরা করব, আমরা পারবো, আমরা। আসেন সবাই মিলে কাজ করি। দেশ আমাদের, দেশ গর্ব আমরা, দেশের মানুষ আমরা, দেশে শান্তিতে থাকতে চাই আমরা, দেশে যদি কোনো বৈষম্য হয় দূর করব আমরা। কথা বলেন? এই জন্য আমি নয়, আমি এটা করেছি। তোমার বাবার বাসাতেই করছো,
জনগণের টাকা দিয়ে করছে। কথা বলেন না কেন? কি কেউ কি নিজের বাড়ি থেকে টাকা এনে করেছে? বরং পারলে টাকা বিদেশে পাচার করেছে। এগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। শুধু ফিরিয়ে আনার ব্যবস্থা নয়, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। সে যে দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক না কেন, জনগণের টাকা, জনগণের একটি পয়সা যদি কেউ মেরে খায়, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন? জনগণের সম্পদকে যারা কুক্ষিগত করবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। কথা বলেন? জোরে বলেন। যখন বলে যে আমার কর্মচারী 4 কোটি টাকার মালিক, তখন বসে কি আঙ্গুল চুষেছিলেন? কেমনে মালিক হলো? 400 কোটি না? ওরে বাবারে, 400! আল্লাহু আকবার। 100 কোটি চিন্তা করতে পারেন? 100 কোটি, 200 কোটি, 300 কোটি, তারপর 400 কোটি। 400 কোটি টাকার মালিক যদি হয়, এটা আবার গর্ব করে অনেকে বলছে। আবেদ আলী নামক ড্রাইভার, কিসের ড্রাইভার, কত কোটি টাকার মালিক ছিল? 1200 কোটি। ওটা কত কোটি? আবার ছবি দে, পোস্ট দে, নামাজ পড়তেছে, ছেলে ছবি দিছে, বাবা আল্লাহওয়ালা জুমার নামাজ পড়তেছে, ছবি দিছে। কত বড় বুজুর্গ! জনগণের 1200 কোটি টাকা খায়া, লুটপাট করে খায়া বুজুর্গগিরি দেখা। এইরকম কত সুফি দরবেশের অভাব নাই? কত দরবেশ বাবার অভাব নাই? এরকম দরবেশ না, এগুলো ধরবেশ, বেশ ধরেছে। এইরকম যারা বেশ ধরে, এদের জন্য বাংলাদেশ নয়। কথা বলেন? দেশের সম্পদকে কুক্ষিগত করবেন না, আর্টিফিশিয়াল হবেন না, প্রকৃত মানুষ হন। কথা বলেন? প্রকৃত মানুষ হন। সরকারের কাছে আমার দাবি থাকবে, সরকারের কাছে আমার দাবি থাকবে, নেক্সটে যখন পুরস্কৃত করা হবে, জাতীয় পুরস্কার ঘোষণা করা হবে, এখন থেকে ডাটাবেস কালেক্ট করা হোক। এখন থেকে ডাটাবেস, এই বন্যায় দুর্গতদের সাহায্যে কারা এগিয়ে এসেছে তাদেরকে পুরস্কৃত করা হোক। যদি এদেরকে পুরস্কৃত করা হয়, আগামী কোনো অন্যায়, আগামীতে কোথাও যদি কোনো ধরনের বিপদ আপদ দেখা দেয়, এরা এগিয়ে আসবে। কোন দলের, কোন মতের, আলেম না কে, এটা দেখবার বিষয় নয়। যার মাধ্যমে উপকার হয়েছে তাকে পুরস্কৃত করেন। কথা বলেন? হোক সে যে দলের হোক, যে আদর্শের হোক না কেন, দেখেন আপনি যে সে কোনো কাজ করেছে কিনা। যারা এত কোটি কোটি টাকা মানুষের গলা পরিমাণ পানিকে উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য সহযোগিতা করলো, তাদেরকে একটু পুরস্কৃত। এরা মূলত দুনিয়ার পুরস্কারের জন্য কাজ করে না, করে নাকি? এরা চায় আখেরাত। কি চায় এরা? আখেরাত চায়। তবে দুনিয়াতে যদি একটু মানুষের যদি বাহবা নয়, তবে একটা যদি তাকে মূল্যায়ন করা হয়, কি করা হয়? মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করা হলে মনে রাখবেন, যদি কাউকে মূল্যায়ন করা হয়, পরবর্তী কাজের জন্য তার প্রেরণা পায়, অনুপ্রেরণা পায়, যে না, আমাকে তো মূল্যায়ন করছে, এজন্য মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন কি করতে হয়? মনে রাখবেন, হিংসার বিষ বাষ্প আর ছড়াবেন না। ওই যুগ গেছে, হিংসার বিষ বাষ্প আর ছড়াবেন। আমিত্বকে মিটাই দেন। আমরা করব, পারবো না ইনশাআল্লাহ? আমরা করব। এই মসজিদটা, এটা আল্লাহর ঘর। কথা বলেন? আমি আপনাদেরকে আগেও বলেছি, এই মিম্বারের লোভ আমার নাই, লোভ নাই। এটাকে আমি সবসময় মনে করছি, আগেও বলেছি যে এগুলোর লোভ আমাদের নাই। মসজিদ আল্লাহর ঘর, আমরা খাদেম, আমরা সবাই কি? আপনারা, আমরা সবাই খাদেম। আল্লাহর ঘরের খেদমত কার দ্বারা আল্লাহ নিবেন, একমাত্র জানেন কি? আল্লাহ তাআলা। এটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে আমাদের এখানের যারা দায়িত্বশীল আছেন, ওনারা কথা বলছিলেন যে মসজিদটি কিভাবে পরিচালিত হবে, মসজিদটি কিভাবে সুন্দর হবে, এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনারা বলছেন যে আপনারা নিজেরা দেখে, মসজিদের যারা আছেন, যারা দায়িত্বশীল, মসজিদে যারা মুসল্লি আছেন, নিয়মিত নামাজ আদায় করেন, মুরব্বি দেখে, আলহামদুলিল্লাহ, এদেরকে নিয়ে একটা সুন্দর একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এবং এই কমিটিটি এই আমাদের মসজিদটি সুন্দর রূপে, সুচারু রূপে, সুন্দরভাবে এটি পরিচালনা করবে আলহামদুলিল্লাহ। তো সে মতে ইনশাআল্লাহ আমাদের যারা দায়িত্বশীল, আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে, তারা কিন্তু সুচারু রূপে দায়িত্বটি পালন করছেন আলহামদুলিল্লাহ বলেন। এবং এটা প্রসেসিং ওয়েতে আছে। অল্প কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ
আগামী জুমা হোক বা নেক্সট কোনো ফ্রাইডে, নেক্সট কোনো জুমা হোক, এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের একটি সুন্দর একটি কমিটি, তারা কাজের জন্য তারা ইতোমধ্যে অবজারভেশন করছেন, ফাইন্ড আউট করছেন যে কাদের দ্বারা খেদমত হবে। মসজিদের খেদমতটা এটা সবার ভাগ্যে জোটে না, আমি আগেও বলেছি। কি বলেন, সবার ভাগ্যে জুটে? আল্লাহ তাআলা যাকে কবুল করবেন। এক্ষেত্রে আমরা কোনো ইন্টারাপশন করব না, আমাদের কোনো ধরনের কিছু না। যাদের মাধ্যমে মসজিদ চলবে, আমি থাকি আর না থাকি, আপনি থাকেন আর না থাকেন, মসজিদ চলবে ভালো, এটা আমরা চাই। কথা বলেন, আমাদের টার্গেট হবে মসজিদ। বলেন, ঘরটা কার? এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের খেদমত আল্লাহ কার দ্বারা নেবেন এটা আল্লাহ ভালো জানেন। আমি চাইলেও হতে পারবো না, আপনি চাইলেও হতে পারবেন না। সবসময় যদি আল্লাহর ঘরের খেদমত করব, এই ধ্যান ধারণা নিয়ে যদি আপনি সামনে আগাতে পারেন, তাহলে আপনার মধ্যে ইখলাস আসবে, খুলুসিয়াত আসবে। কোনো দ্বন্দ্ব, কলহ, হিংসা, ফাসাদ এগুলো আর মনের মধ্যে থাকবে না। আর এখানে এমন না যে মসজিদ কমিটিতে থাকলে কোনো বেতন দেওয়া, মানে নিজে বেতন পাবে এমন কোনো সিস্টেম না। বরং আপনারা জানেন যে মসজিদের ব্যয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়াই লাগে। কারণ যেহেতু আমাদের কমিশনার সাহেব আমাকে মানে এখানে দায়িত্ব দিয়েছিলেন যে কমিটি হওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব হুজুর আপনি দায়িত্ব পালন করবেন। তা আমি গত মাসের বেতন সার্ভ করেছি, কারেন্টের বিদ্যুতের বিল দিয়েছি, পানি বিল দিয়েছি। তাতে দেখেছি মসজিদের আয় কয় টাকা, মসজিদের ব্যয় কয় টাকা। এতদিন তো আমি দেখি নাই, শুধু সই করি আর যে হাদিয়াটা পাই সে হাদিয়াটা নিয়ে চলে যায়। এতদিন দেখার কিন্তু আমার সুযোগ হয় নাই। তো এখন দেখেছি অনেকে মনে করছিলেন মসজিদের কত দোকান, কত ব্যবসা বাণিজ্য, কোটি কোটি মনে হয় টাকা। কিন্তু আসলে দেখলাম যে আসলে নাই, কিছুই নাই। শুধুমাত্র কোনো মতে শুধু স্বাভাবিক মাসের যে বেতনটা, বেতন সহ আনুষঙ্গিক প্রায় 2,43,000 টাকার মতো মেবি, এই এত টাকা দিতে বহু কষ্ট হয়ে যায়। তাতে অল্প কিছু টাকা থাকে যদি বিভিন্ন সাইনবোর্ডের থেকে, যদি কোনো বিলবোর্ড থেকে যদি কোনো কিছু এক্সট্রা যদি কোনো টাকা পয়সা আসে। এ মাসের বেতনটা দেওয়া সম্ভব হয়েছে। এখানে একটা মনে হয় বিলবোর্ড আছে, আমি যতটুকু দেখেছি যে প্রায় 75,000 টাকা সেখান থেকে একটা অ্যামাউন্ট পাওয়া গেছে এক বছরের জন্য। এটাতে এক মাসে ফি বেতন দিয়ে দিলাম। সামনের মাসের যে বেতন, কারেন্টের বিল 1,10,000 টাকা আসে, বিদ্যুৎ বিল যেটা, আবার পানির বিল আসে। এই এতগুলো মানুষের উজু আর সারাদিনই তো চলতে আছে এগুলো। কেউ পানি নিয়ে যাচ্ছে, খাচ্ছে, ওয়াশরুম সহ বিভিন্ন জায়গায়, এই মার্কেট সহ, এই যে এতগুলো 1,10,000 আর 25 থেকে 30,000 টাকা মনে হয় কারেন্টের বিল, পানির বিল আসে। আগামী মাসের বেতন যে কেমনে দিব আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ ব্যবস্থা করবেন। সামনে আবার ব্যবস্থা করার মালিক কে? আজ পর্যন্ত আমি ধন্যবাদ জানাই, মানে যারাই মসজিদের সূচনা লগ্ন থেকে, আমি যখন থেকে আসছি কখনো আমাদের বেতন এখন পর্যন্ত ডিলে হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। যে থাকুক, যে করুক, আমরা এবছরও চেষ্টা করেছি, মানে এই মাসেও চেষ্টা করেছি, বরং 30 তারিখে বেতন দেয়, এটা 31 মাস বলছে আমাদেরকে সবসময় 30 তারিখে দিত। আচ্ছা ঠিক আছে, 30 তারিখেই মুরব্বীদের সাথে পরামর্শ করে প্রত্যেকের যা দায়িত্বটি সেটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করে হিসাবটা একেবারে ওকে করে রাখছি। একেবারে দুধের মতো সাদা হিসাব। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি বলেন যে আমি গত মাসের হিসাবটা দেখতে চাই, যে কোনো সময় আপনি দেখতে পারবেন। যদি মনে করেন টানায় দেওয়ার জন্য, তাহলে এখানে সামনে আমি টানায় দিতে পারবো। এত টাকা আয়, এত টাকা ব্যয়, দুধের মতো সাদা হিসাব রেখে দিয়েছি, কারো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। প্রত্যেকটি অর্থ, একটি টাকা আমি পাই টু পাই হিসাব করেছি। পানি এনেছো, তো পানিটা কোন কাজে ব্যয় করেছো? নাস্তা এনেছো, এটা কোন কাজে ব্যয় করেছো? এটা করেছো, সুইচ লাগিয়েছো, এটা কোন কাজে ব্যয় করেছো? প্রত্যেকটি হিসাব এবং জাস্টিফাই করেছি। অমুক দোকান থেকে সুইচ এনেছে, দোকানের দাম কত, এগুলো লোকের দ্বারা খোঁজ নিয়ে তারপর সেটি আয় ব্যয়গুলো আমরা কনফার্ম করেছি। আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন দায়িত্বশীল না, এটা আপনার মুরব্বীদেরকে দেখে আমি চেষ্টা করেছি। এবং যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার তো ভুল হতে পারে, আমি তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য ভুল না হয়, জন্য মুরব্বীদের সাথে, যারা মুরব্বী আছেন তাদের সাথে আমি পরামর্শ করেছি, কাকে ছুটি দেওয়া যায় কিনা, কাকে এই কাজ করা যায় কিনা, কিভাবে করা যায়। এই জন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আমি। মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরটা সুন্দর মতো চলুক। আপনারা চান কি চান না? একটু হাত তুলে দেখান তো, চান কি চান না? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আপনারা জানেন প্রতি বছর আমাদের এখানে একটা বাৎসরিক, একটা স্পেশাল একটা মাহফিল হতো, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর শুভাগমন নিয়ে কেন্দ্র করে আমরা আনন্দিত, খুশি হয়েছি। আজকে রবিউল আউয়ালতে আমরা প্রতি বছর যেটা করি, একেবারে জাস্ট দিনে 12ই রবিউল আউয়াল, সেটা 16 তারিখ হতে পারে। তাই 16 তারিখ, আগামী 16 তারিখে আমাদের এখানে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এখানে একটি প্রোগ্রাম করতে চাই। নবীর জন্ম
বায়োগ্রাফির উপর আমরা আলোচনা হবে ইনশাআল্লাহ। তা আপনারা এই বিষয়টি খেয়াল করবেন, মুরব্বী যারা আছেন তারাও খেয়াল করবেন। তা আমরা পরামর্শ করে ইনশাআল্লাহ আপনাদেরকে শুধু ডেটটা জানাই দিলাম, যেহেতু এই ডেটে আমরা করি সব সময় এবং এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণাও হয়ে গেছে। তো এই ডেটটা ইনশাআল্লাহ আপনারা একটু ব্রেনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের আমরা সবসময় কল্যাণ চাই, আপনারা যেন সুন্দর মতো মসজিদে আসতে পারেন, কোনো যেন কষ্ট না হয়, আপনাদের পানিতে যেন কোনো কষ্ট না হয়, এসিগুলো ফ্যানগুলো সুন্দর মতো যেন চলে, মসজিদটা যেন ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এটি আপনারা ইনশাআল্লাহ দেখবেন। পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দিবেন, আর আপনারা কেউ অধৈর্য হবেন না। ইনশাআল্লাহ সুন্দর একটা কমিটি গঠিত হচ্ছে, মসজিদটা সুন্দররূপে সুচারুরূপে পরিচালিত হবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মেহরবানি করে দাঁড়িয়ে 4 রাকাত কাবলা